এবার এক মায়ের কথায় আসি, যিনি বিচারের অপেক্ষায়, অভয়ার বিচারের আশায়। সেই আশা আরো বেড়ে গেল প্রতিক্রিয়া অভয়ার মা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের। আমার সবসময় ভরসা আছে যে বিচার আমি পাবই। আমি মাননীয় সরকারের কাছেও অনুরোধ করি যে এরকম এই যে ঘটনাটা ঘটেছে বারুইপুরে, যেরকম তাকে অপরাধীকে শাস্তি দেওয়া হয়েছে, আমার মেয়ের ক্ষেত্রেও যেন দ্রুততার সঙ্গে এদের ধরা হয় এবং শাস্তি দেওয়া হয়। প্রত্যেক ক্ষেত্রে বলা হচ্ছে তথ্য প্রমাণ নষ্ট হয়েছে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার স্বাস্থ্যমন্ত্রীও তিনি ছিলেন, পুলিশ মন্ত্রীও তিনি ছিলেন, তার পুলিশকে দিয়ে সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করেছেন। কিন্তু সিবিআই কখনো বলছে না যে আমি তথ্য প্রমাণ নষ্ট হয়ে গেছে বলে তদন্ত করতে পারছি না। সিবিআই বলছে এর বাইরে আর কেউ নেই। এই যে তথ্যটা সাজানো তথ্য, যেমন মা বাবা হিসাবে আমরাও বিশ্বাস করি না যে একা আমার মেয়েকে এসে খুন করেছে, তেমনি সারা বিশ্বের মানুষও বিশ্বাস করে না যে একা সঞ্জয় রায় এসে খুন করেছে আমার মেয়েকে। এখান থেকেই সেই নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল। গতকাল রাত্রি 12:45 এই ঘটনাস্থলে রিকনস্ট্রাকশনের জন্য এসে পৌঁছয়। যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই জায়গাতে পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে, সার্ভিস রিভলভার ছিনিয়ে পুলিশের দিকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ফায়ার করা হয়। সান্নিক যে ছবি দেখাচ্ছিল আলপথ এবং সেখানে নির্জন একটি জায়গা, গভীর রাত, সেখানে কোনো রকম যদি ভুলচুক হয় তাহলে কিন্তু এভিডেন্স হ্যাম্পার হতে পারে। প্রভাস মণ্ডল, যিনি ফার্স্ট জায়গা আইডেন্টিফাই করে দিয়েছিলেন যে কোথায় নাবালিকাকে ফেলা হয়েছে, সেই জলাশয়, এবং এই প্রভাস মণ্ডল যিনি গোটা প্ল্যান সম্পর্কে পুলিশের কাছে জেরায় জানিয়েছিলেন। এই প্রভাস মণ্ডল পুলিশকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং তখনই পুলিশ নিজেদের আত্মরক্ষা করতে প্রভাস মণ্ডলকে লক্ষ্য করে গুলি করে। এই যে তদন্ত চলছে সেই তদন্ত কিন্তু ইতিমধ্যেই কিন্তু যিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি কিন্তু তদন্তার এনকোয়েস্ট যে প্রক্রিয়াকরণ সেই প্রক্রিয়াকরণ শেষ করে গেছেন। কীরকম শাস্তি হলে পরে আপনার মনে হবে যেটা একদম সঠিক শাস্তি হলো? আমার মেয়েকে যখন শাস্তি দিয়ে মেরেছে তাদেরকে ওইরকমভাবে শাস্তি দিয়ে তবে তাদের যেন ফাঁসি হয়।